হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। আজকে দুদিন যাবত আমাদের এক বড় ভাই আছে সোহান, উনি বলতেছে যে বারবিকিউ পার্টি করার জন্য। এখন দুদিন ধরে সময় উঠতে পারতেছি না, সময় পাচ্ছি না। তো আজকে মূলত সময়টা তৈরি করছি। তো আমরা এই বড় ভাইয়ের একটা প্রয়াস ছিল যে বারবিকিউ পার্টি করে নাকি খাওয়া। ঠিক আছে, সাথে আমরাও খাবো। এখন প্রথম অবস্থায় আজকে তো স্টার্ট করছি, মামু ভাই আছে, আগে আছি, মামু ভাই আছে। তো আমরা সব মোটামুটি আয়োজন করে রাখছি। দেখেন এদিকে আয়োজন করে রাখছি। এখানে প্রথম অবস্থায় যে মাংস নিয়েছি, 2 কেজি মাংস নিয়েছি। তারপরে এই যে ময় মশলা দরকার ছিল সেগুলো আমরা এখানে রেখেছি। তো এক এক করে দেখতে থাকুন, আমরা স্টার্ট করি। তো প্রথম অবস্থায় আমরা এই খাঁটি সরিষার তেল দিলাম। তারপরে পরিমাণ মতো, যার যে প্রয়োজন মতো, জাল যারা বেশি খান বা কম খান, এটা আপনাদের মনের মতো করে দিতে পারেন, সমস্যা নাই। আমাদের যতটুকু প্রয়োজন জাল খাওয়ার ততটুকু দিয়েছি। এখন এটাকে খাঁটি সরিষার তেলের মধ্যে আমরা সেই মরিচটা মিক্স করবো, যেটা একটা কালার, সুন্দর কালার আসে। ঠিক আছে, সুন্দর একটা কালারের জন্য এই মরিচটা, যে গুঁড়া মরিচটা, এটা আমরা মিক্স করতেছি। এই যে দেখেন একটা কালার চলে আসছে, দেখছেন বন্ধুরা? ভিউয়ার্স দেখেন, এই যে দেখেন সুন্দর একটা কালার চলে আসছে। এখন এটাতে আরো কালার আনতে হলে রাঁধুনি, কাশ্মীরি রাঁধুনি গুঁড়া মরিচটা দিলে ওইটা আপনার আরো কালার আসে সুন্দর, কিন্তু আমাদের কাছে ওইটা এখন নাই আপাতত। যার জন্য আমরা আমাদের ঘরোয়া যেই মরিচের গুঁড়া সেটা দিয়ে আমরা আজকে করলাম। ঠিক আছে, এখন আমরা এটা দিলাম। এখন যেটা করব, এখন আমরা মাংসটা দিব। মিক্স করবো হালকা। এসে দেখেন বন্ধুরা, কত সুন্দর একটা কালার চলে আসছে। কি দেখছেন, কত সুন্দর একটা কালার চলে আসছে? দেখেন, সরিষার তেল প্লাস লাল গুঁড়া মরিচ, লাল গুঁড়া মরিচের একটা কম্বো, যে যে একটা ভালোবাসা, যে একটা মিল, সেটা ওই ওদের দুজনের মধ্যে সেটা ধরে রাখছে। আর এই ধরে রাখার জন্য এই যে মাংসটা যে আমরা মিক্স করতেছি, সুন্দর একটা কালার চলে আসছে, সুন্দর একটা কালার চলে আসছে, সুন্দর একটা ফ্লেভারও চলে আসছে অলরেডি। মামুন ভাই, আপনি কি ফ্লেভারটা কি পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, তো এখন আমরা মিক্স করলাম। মিক্স করার পরে এখন আমরা দিচ্ছি, এখন আমরা দেব পরিমাণ মতো আদা, আদা বাটা, রসুন বাটা, আর এখানে গোলমরিচের গুঁড়ো। তারপরে আমরা দেব লেবুর রস, তারপরে আমরা দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া,
জিরার গুঁড়া, সরি ধনিয়ার গুঁড়া দিয়েছি। এখন জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া দিলাম। তারপরে হলো আপনার হালকা গরম মশলার গুঁড়া, এখন টক দই দিব। চলে আসো টক দই, ভালোবাসা টক দই চলে আসো। এই যে দেখেন অরিজিনাল টক দই, অনেক সুন্দর। এখন আমরা কি করবো? এখন আমরা মিক্সড করবো এটাকে, সবকিছু দিয়ে হলো মিক্সড। মাংসটাকে প্রসেসিং করে মাখিয়ে রাখলাম। এখন আমরা এই কয়লাটাকে পোড়াবো। পোড়ানোর পরে আমরা বাকি প্রসেসে চলে যাবো। দেখেন দেখেন কয়লাটা কিভাবে পুড়ে, দেখেন তো রিস্ক হয়ে যাবে। তারপর কয়লাটা পুড়তেছে, কয়লাটা যখন লাল হয়ে যাবে তখন আমরা এখান থেকে নিয়ে যাব। উঠিয়ে নেব। এই কয়লাটা আমরা উঠায় নিলাম। এখন আমরা বাকি প্রসেসে চলে যাব। এই তো এখন আমরা কয়লা পুড়ে আনছি। এখন আমরা গিটটা দিয়ে দিই। যাই হোক, এখন কয়লা আমরা এখানে দিলাম। এখন এই যে ঘি নিছি, এই যে এখন ঘিটা দিব। মাঝখানে দিতে হবে। এখন এই যে ধোঁয়াটা এটার ভিতরে রেখে দিলাম। এক ঘন্টার জন্য এটা রেখে দিব। 1 ঘন্টার জন্য এই যে ইট দিয়ে চাপা দিচ্ছি, যাতে ধোঁয়াটা না বের হইতে পারে। বাহ, সুন্দর, সেই খাবার হবে আজকে। বারবিকিউ পার্টি চলতেছে, অলরেডি পুরা শুরু হয়ে গেছে, ধোঁয়া উঠতেছে। ফ্লেভারটা আমার কানে নাকে এখনই লাগতেছে। হ্যাঁ, সেই একটা কি নাজুল ভাই, এখনই হ্যাঁ হবে নাকি? হবে, মানে পার্টি হবে, জমায় একটা পার্টি হবে আজকে। হ্যাঁ, সুন্দর ধোঁয়া বাইরেছে। শেষ হয়ে গেল আমাদের চিকেন শিক কাবাব। এই যে সালাদ, তারপরে এই যে টমেটো, পেঁয়াজ। কি মামুন ভাই, কি খাচ্ছেন? সেই নাকি না অস্থির? হ্যাঁ, একদম শেষ। খাবার দাবার আয়োজন খুব কঠিন হয়েছে এখানে। চিকেন টিক্কা, বড় ভাই আমাদের সোহাগ ভাই, যার প্রশংসা
না করলেই হয় না। ওনার উসিলে আমরা আজকে খাইতে পারতেছি। আর আমাদের নাজুল ভাই সেই নাওয়াস্তির নাকি সুপাপ কুণ্ঠা সেই স্বাদ সেই সাথ, ঠিক আছে, বড় ভাই বলছে সেই সাথ। সেই স্বাদ। রাকিবদা কি খাচ্ছেন? চিকেন টিক্কা সাথে পেঁয়াজ, সস দিয়ে নাকি? সস দিয়ে কাঁচা মরিচ, সেই সাথ। আমাদের মানুষরা চুপচাপ চলতেছে না? সেই চিকেন টিক্কার সাথে লেবু, সেই সাথ। সেই স্বাদ।